মধ্যযুগীয় ফ্রান্সের একটি শহর স্ট্রাসবার্গ। 1518 সালের জুলাই মাসের কথা। রেনেসাঁ তখন কেবল শুরুর দিকে। সবাই সবার মতো দিব্যি নিজের কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ ফাউট্রাফিয়া নামক এক গৃহবধূ সবাইকে চমকে দিয়ে নাচতে শুরু করলেন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা, রাত হয়ে গেল। তারপর এলো পরদিন, কিন্তু নাচ থামল না ট্রফিয়ার। ধীরে ধীরে তার সঙ্গে যুক্ত হয়েছিল আরও অনেকে। নাচতে নাচতে অনেক নারী মারা যায়, আর একে বলা হয়েছিল ডান্সিং প্লেগ। 2025 সালে এসে নতুন নতুন ভাইরাসের সঙ্গে লড়তে হচ্ছে বিশ্ববাসীকে। করোনার পরে এবছর চীন ও জাপানে ছড়িয়েছে HMPV ভাইরাস। এবার নতুন করে চোখ রাঙাচ্ছে আরেকটি ভাইরাস, এর নাম ডিঙ্গা ডিঙ্গা। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 300-র বেশি ছাড়িয়েছে। প্রাথমিকভাবে মেয়ে ও মহিলারাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে বেশি। নতুন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে উগান্ডার বুন্ডিবুগিও জেলায়। ডিঙ্গা ডিঙ্গা নামের এই অদ্ভুত ভাইরাস মনে করিয়ে দেয় 1518 সালের সেই ডান্সিং প্লেগের কথা। কারণ ডিঙ্গা ডিঙ্গা সংক্রমণে উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে শরীরে কাঁপুনি হওয়া, অনেকটা নাচের মতো, যেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। এছাড়া রোগীরা প্রায় উচ্চ জ্বর ও চরম দুর্বলতা অনুভব করে। আবার কখনো কখনো প্যারালাইজড হওয়ার মতো ঘটনাও ঘটে। তবে এই ভাইরাসের সংক্রমণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুন্ডিবুগিও জেলার স্বাস্থ্য আধিকারিক কিয়েতা ক্রিস্টোফার বলেছেন, দেখুন, কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে ভেষজ কোনো ঔষধ এই রোগের চিকিৎসা করতে পারে। আমরা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি মেনে চলেছি। যা দেখেছি, রোগীরা সাধারণত 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাচ্ছেন। যেহেতু এই রোগের উৎস এখনও অস্পষ্ট, তাই সরাসরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। তবে বাসিন্দা এবং স্বাস্থ্যকর্মীরা এর বিস্তার রোধ করতে সহযোগিতা করছে। আর যদি জ্বর ও কাঁপুনির মতো লক্ষণগুলো দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।